2টা মিনিট চোখটা বন্ধ করেন, আমি যা বলবো তাই শুনবেন। 2টা মিনিট সবার চোখ বন্ধ করেন। মনে করেন আপনি আমি মারা গেছি, আপনার আমার জীবনের শেষ বিদায় প্রস্তুতি চলতেছে। কেউ দৌড় দিয়ে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেল বাজান আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর খোঁড়ার জন্য, কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা পাড়ার জন্য, কেউ বা পানি নিয়ে আসলো, বড়ই পাতার গরম পানি গরম চলতেছে, আপনার আমার দিকের রঙিন পোশাক গুলো খোলা গেল, চতুর্দিকে চাদর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে, কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢুকায় দিলেন, আতর সুরমা লাগাইলেন, জীবনের শেষ পোশাক কাপনের কাপড়ে চকলেটের মতো মোড়াইলেন, মসজিদের খাটিয়াতে তুইলেন, 4 জন পর ছাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রাখলেন। এ বাজার কবরে রাখার পরে কবর খনন করার কোদালটাও নিয়ে আসবে, যেই ডালি দিয়ে মাটি তুলেছে বালতি দিয়ে পানি দিয়েছে সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে, সন্তানেরা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এই দুনিয়ার কোন মানুষ আপনার সঙ্গী হবে না, আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল। যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি মামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ও বন্ধু, বউরে কত ভালোবাসলাম, কত দামি কাপড় দিলাম, কত গহনা দিলাম, জায়গা জমি লিখে দিলাম, ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বউরে নিয়ে ঘুমাইলাম। আমি যদি রাত 2টার দিকে মারা যাই, আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত 2টায় মারা গেছে, আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না, আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো। এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। যখনই বুঝতে পারবে আপনি আমি মারা গেছি, চিৎকার মেরে ডেকে বলবে কই গেলি তোরা, তোদের বাপ আর বেঁচে নাই। স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য, যেই ঘর আপনি বানাইলেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন, সাজাইলেন নিজের মনের মতো, ওই ঘরে আপনার আর 2-3 ঘন্টা থাকার ভাগ্য হবে না। যেই গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন চাইনা টাইলস দিয়া, এ ভাই কয়েক লাখ টাকা খরচ করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু ওই গোসলখানায় হবে না। এ বগুড়ার মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে ভুলে যায় বাজার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আপনার আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকে একদিন থাকতে দিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গার নাম হলো পরকাল, আর দুনিয়ার হলো মুসাফির খানা। আজ আছি কাল কেউ থাকবো না। কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে, কত মোহাব্বতের মানুষ পাইলাম, কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে স্মরণ করবে না, আস্তে আস্তে সবাই ভুলে যাবে, দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, হে যুবক
তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান, আপনি আমি পরকাল নামের সফরে যাব, 2টা মিনিট চিন্তা করে দেখেন তো বাজান, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। এ ভাইরা আমার, দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন, পাপ কতটুকু করেছেন, গুনাহ কতটুকু করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে নিজের আমলের হিসাব করার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজকে দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঘটনা 2 মিনিটে বলে দিচ্ছি। সে সময় তো এত আলেম ছিল না, এত মুসলমান ছিল না। একটি বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে একজন মুসলমান মারা গেল। ওই এলাকার মানুষজন এত মূর্খ ছিল, এত অজ্ঞ ছিল যে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে শেষ বিদায় দিতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কোনো কিছুই তারা জানতো না, এত অজ্ঞ ছিল। আমার ভাইয়েরা, ওই এলাকার একজন মানুষ মারা যাওয়ার পরে তারা আশেপাশে আলেম ওলামা খুঁজতেছেন, কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দারা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সবাই টেনশনে পড়ে গেলেন যে কিছু পারি আর না পারি অন্তত লাশটা দাফন করার আগে যেহেতু গোসল করাইতে হবে, আমরা একটু গোসল করাইয়া দেই। আগামীকালকে আমাদের রাস্তার পাশে কবরস্থান, যদি আমরা কোন লোকজন কোন আলেমকে খুঁজে পাই, তাহলে সে তো এত দূর ভিতরে আসতে চাইবে না, তার মাধ্যমে জানাজা পড়া আমরা দাফন করব। এইবার বাজানো গো আমার, তারা লাশটাকে গোসল করাইয়া দিয়া পরের দিনে অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন আলেমকে পাওয়া যায়, আমার ভাইয়েরা তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নেবে। এই অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকলেন। দেখলেন একজন মানুষ, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। এই লোকটা যখন কাছাকাছি আসলেন, তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন। লোকটাকে ডেকে বলে, ভাই, আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কিভাবে জানাজার ইমামতি দিতে হয় আমরা জানি না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, দয়া করে জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। লোকটা ডেকে বলে, ভাই, আমি কোনো আলেম না, আমি একজন মুসলমান, ভারতের একজন পুলিশ। আমার ভাইয়েরা সবাই অনুরোধ করলো, ভাই, যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন, অবশ্যই আপনি শিক্ষিত একজন মানুষ, আমরা তো অজ্ঞ মূর্খ, কোনো কিছু জানা নাই, এলেম কালাম কোনো কিছু জানি না, কিভাবে জানাজা পড়াইতে হয়, একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। ও ভাই, আপনারা পায়ে পরে হাতি ধরি, দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করায় দেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন। এইবার সবাই বলে, একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন। কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন। লাশটাকে কবরে রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দিলেন। কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ কর্মস্থলে ফিরে গেলেন, এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভিতরে একটা জরুরি কাগজ ছিল, একটা পেপার ছিল, সেইটার খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধান করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, কোথায় হারিয়ে ফেললাম। ওইটার কারণে তারা চাকরিও যেতে পারে। আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন।
টেনশনে পড়ে গেলেন, আহারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে। এইবারে লোকজনকে ডাকলেন, ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমার একটা জরুরি পেপার হারিয়ে গেছে, একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে, আমার বিশ্বাস ওই পেপারটা হয়তো বা কবরের ভিতরে আছে। এইবার সবাই বললেন, ভাই কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা আগে একটা মানুষকে কবরে শায়িত করলাম, এখন কি কবরটা খনন করা যায়? বলে হ্যাঁ যাবে, চলো, এখনো লাশ পচে নাই, গলে নাই, চলো যায়। এইবার সবাইকে নিয়ে গেলেন, কবরের মাটিগুলো টান দেওয়া হলো। এইবার 1-2টা বাদ যখন টান দিয়েছে বাজান, সবাই তাকায়া দেখি 1-1.5 ঘন্টার 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে যেন ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে, কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, কবরের বাঁশগুলো তোলো। এইবার সবাই তাকায় দেখে, হারে কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেলাম, ওইটা তো আর মাটির কবর নাই, ওইটা কোনো পুরোটাই ফুলের বাগান, যতদূর দৃষ্টি যায় ততদূর ফুলের বাগান দেখা যায়। চিকচিক করতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে, চিকচিক করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরের এক কোনায় দেখা যায় কাগজটা। পুলিশ অফিসার কাগজটাকে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, ভাই বার বিছায়া যায়। আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে, এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে, আমি একটু তার কাছে যাব। এই জীবন দশায় কি আমল করেছে, যে আমলের কারণে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো। আমার বিশ্বাস এটা আল্লাহর প্রিয় একজন গোলামের কবর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ফেরত যাব না। আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল, যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানায় দিয়েছে। আপনারা একটু শুনবেন, কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। আচ্ছা এদিকে খেয়াল করেন। এইবার লোকটা বাড়িতে গেল, আরো কিছু কথা আছে, আমি খালি চট করে বলতেছি, শোনেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, কে আছে? বলতেছে, ওনার একটা মেয়ে ছাড়া দুনিয়ার কেউ নাই। তো মেয়েটাকে বলতেছে, মা তোমার বাবা দুনিয়াতে কোনো আমল করছে কিনা একটু আমাকে বলতে পারবা? তখন বলতেছে, আমার বাবা তো তেমন জ্ঞান ছিল না, তিনি মুসলমান ছিল, কিন্তু তেমন কোনো জ্ঞান আমার বাবার ছিল না। বাবা কতটুকু আমল করে কি করে আমি জানি না, তবে আমার দেখা একটা জিনিস আছে। কি? আপনি আমার সাথে আসেন। ওই যে দেখেন তক্তা, তক্তার উপরে তোলা একটা কাপড়ে মোড়ানো কি যেন, এবার কাপড়ে মোড়ানো কি আছে বলেন? কোরআন, আল্লাহর কোরআনটা। বলতেছে আমার বাবা এইটা নিত। তখন ওই পুলিশ অফিসার কোরআনটা খুললেন, যা দেখে প্রত্যেকটা পাতায় পাতায় চোখের পানি পড়ে, মানে ভিজে গেলে যেটা দেখা যায়, কথা কি বুঝতে পারতেছেন? প্রত্যেকটা পাতায় পাতায় চোখের পানি। তখন বলতেছে, মা পুরোটা কোরআনের ভিতরে চোখের পানি দেখা যায়, কারণটা কি? তখন বলতেছে, আমার বাবা এই কোরআনটা পারতো আর গালে মুখে চুমা খাইতো, আর এই সুন্দর করে আদর করতো, কোরআনকে চুমা খাইতো, বুকে লাগাইতো, আর এই প্রত্যেকটা পৃষ্ঠাই নিয়ে এই কালো অক্ষরগুলো বলতো আর বলতো, আরে এত সুন্দর আল্লাহর কোরআনের লেখা, এত সুন্দর আল্লাহর কিতাব, কিন্তু আমি এতটাই মূর্খ, এতটাই কপাল পোড়া, আল্লাহর কিতাবটা আমি পড়তে পারি না। আল্লাহ, এই দুনিয়ায় আমার চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহর কিতাবটা যদি আমি পড়তে পারতাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। এই কথাগুলো বলতো আর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, শুধুমাত্র এই কোরআনের প্রতি এই ভালোবাসা, এই অগাধ প্রেম মহব্বত থাকার কারণে আসমানের মালিক আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাইছে। তাহলে সম্পর্ক কোরআনের সাথে রাখার দরকার আছে না নাই? খালি সিকের ভিতরে কোরআন টাইঙ্গে রাখেন না, একটু কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, এই কোরআন দিয়ে জীবন সাজাবেন, পরিবার রাষ্ট্র সাজাবেন। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, এই কোরআনের হেদায়েতের আলো দিয়া কবর আলোকিত হবে, মিজান ফুলসিরাত আলোকিত হবে, পরকাল আলোকিত হবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের? 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বলেন। আমল সুন্দর হওয়া লাগবে। এদিকে এদিকে যুবক অল্প করে আমার কথা শোনো বাবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। দুনিয়াটা পরীক্ষার জায়গা, কথা কি বোঝেন? যার আমল যত বেশি ভালো তার আখিরাত তত বেশি ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো, আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে ৭০ বছর। কত বছর? আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, দিলটা নরম করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ স্মৃতি মনে করে আমার এই কথাগুলো শুনে যান বাজান। কবর বড় কঠিন জায়গা, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। যুবকরে রং তামাশায় মেতে আসব, যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক এই কবরে শায়িত, কত মানুষ এই কবরে, বৃদ্ধ আছে, যুবক আছে, শিশু আছে রে যুবক। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বান্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, ওই দংশনে ৭০ হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কান্না করতে করতে হযরত ওসমান কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে তার টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? 31 নাইট পালন করনে তুমি ব্যস্ত, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? একটু চিন্তা করা দরকার আছে না নাই? একা একা কবরে কেমনে থাকবে রে যুবক? যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, নাই কোনো আলোর ব্যবস্থা রে যুবক। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবে রে যুবক? দুনিয়ার খেলতামাশায় পাগল পারা হয়ে গেছো। তুমি কি ভুলে গেছো যুবক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতে মৃত্যুর কথা কেন বললেন বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজও মুগ্ধর বাবার চোখের পানি বন্ধ হয় নাই, শহীদ আবু সাইদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই, ইয়ামিনের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। যারা সন্তান হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কারে বলে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে যুবক, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার নেক আমল করবে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এ বাজার, মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করার দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে থাকে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা দুনিয়ায় পাগল পারা হয়ে গেছে, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়। বাজান গো, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যা। যুবক রে, আজ হোক কাল হোক, আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, নবীজি আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিবরাইল এসে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। আমার ভাইয়েরা, এদিকে ফাতেমার বন্ধ হয় না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে রে মা। হযরতে ফাতেমা নবীজিকে কত মহব্বত করতেন, বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, ওই সময় আমার হাতে নাই। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কান লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বোঝার বাকি নাই গো মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। নবীজির ইন্তিকালের পরে মাত্র 6 মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই। তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত।
দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী, কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব। আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু অনুমতি না দিলে রে মালাকুল মউত এক সেকেন্ড দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলা আপনার দিদের ইন্তজাম করতেছেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি আমি তোমারে ফেরাইয়া দেই আর কি কোনোদিন আমার কাছে আসবা না? বলে আল্লাহ তাআলা যেদিন অর্ডার দিবেন আবার আমি সেই দিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজান, নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া দাও। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত দেখে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত দুনিয়ার কোন মানুষের রূহটা বের করার সময় আমি তোরে কিছুই বলি নাই, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে বড় ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত আমার বন্ধু যেন কষ্ট না পায়। বিশ্বাস করেন নবী দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত দেখে বলেন, নবী ও নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে নেতা হিসেবে মানবে, ও নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দিব। সুবহানাল্লাহ বলবেন। এইবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কান্দে আর রেখে বলে, মালাকুল মউত এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায় আনে, আমি নবী আর সইতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায় আনে। আমার নবী দেখে বলেন, মালাকুল মউত আমার বুকের উপরে যখন তুমি হাতটা রেখে দাও আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও বগুড়ার মুসলমানেরা তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, নবীজির ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে একটি কথা আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গেলেন, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ যেই কথাটা বলে গেছেন, এখানে যত নবীর উম্মত আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নবীর জীবনের শেষ কথা সালাত, 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান বাজান, হাত নামান। 2টা মিনিট চোখটা বন্ধ করেন, আমি যা বলবো তাই শুনবেন। 2টা মিনিট সবার চোখ বন্ধ করে
মনে করেন আপনি আমি মারা গেছি, আপনার আমার জীবনের শেষ বিদায়ের প্রস্তুতি চলতেছে। কেউ দৌড় দিয়ে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেল বাজান আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর খোঁড়ার জন্য, কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা পাড়ার জন্য, কেউ বা পানি নিয়ে আসলো, বড়ই পাতার গরম পানি গরম চলতেছে, আপনার আমার দিকের রঙিন পোশাক গুলো খোলা গেল, চতুর্দিকে চাদর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে, কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢুকায় দিলেন, আতর সুরমা লাগাইলেন, জীবনের শেষ পোশাক কাপনের কাপড়ে চকলেটের মতো মোড়াইলেন, মসজিদের খাটিয়াতে তুইলেন, চারজন পর ছাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রাখলেন। এ বাজার কবরে রাখার পরে কবর খনন করার কোদালটাও নিয়ে আসবে, যেই ডালি দিয়ে মাটি তুলেছে বালতি দিয়ে পানি দিয়েছে সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে, সন্তানেরা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এই দুনিয়ার কোন মানুষ আপনার সঙ্গী হবে না, আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল। যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি মামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ও বন্ধু, বউরে কত ভালোবাসলাম, কত দামি কাপড় দিলাম, কত গহনা দিলাম, জায়গা জমি লিখে দিলাম, ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বউরে নিয়ে ঘুমাইলাম। আমি যদি রাত 2টার দিকে মারা যাই, আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত 2টায় মারা গেছে, আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না, আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো। এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। যখনই বুঝতে পারবে আপনি আমি মারা গেছি, চিৎকার মেরে ডেকে বলবে কই গেলি তোরা, তোদের বাপ আর বেঁচে নাই। স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য, যেই ঘর আপনি বানাইলেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন, সাজাইলেন নিজের মনের মতো, ওই ঘরে আপনার আর 2-3 ঘন্টা থাকার ভাগ্য হবে না। যেই গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন চাইনা টাইলস দিয়া, এ ভাই কয়েক লাখ টাকা খরচ করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু ওই গোসলখানায় হবে না। এ বগুড়ার মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে ভুলে যায় বাজার, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া আপনার আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকে একদিন থাকতে দিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গার নাম হলো পরকাল, আর দুনিয়ার হলো মুসাফির খানা। আজ আছি কাল কেউ থাকবো না। কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে, কত মোহাব্বতের মানুষ পাইলাম, কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে স্মরণ করবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান, আপনি আমি পরকাল নামের সফরে যাব, 2টা মিনিট চিন্তা করে দেখেন তো বাজান, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করে
করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। এ ভাইরা আমার, দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন, পাপ কতটুকু করেছেন, গুনাহ কতটুকু করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে নিজের আমলের হিসাব করার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজকে দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে। পাগল। সাইকেল আছে কয় মোটর সাইকেলে ভালো হয়, 1 বিঘা জমি আছে 2 বিঘা হলে ভালো হয়। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী। এই যে আমাদের চাহিদা, লোভ, লালসা, গাড়ি বাড়ি সম্পদ। বগুড়া শহরে বাড়ি আছে, কয় না ঢাকায় হলে আরো ভালো হয়। এই যে আমাদের লোভ, নারী বাড়ি সম্পদের এই যে লোভ, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের পাগল পারা হয়ে সম্পদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন, এই যে মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন বনি আদমকে কবরে রাখা হবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার লোভ লালসা স্বাদ মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে। আমার ভাইরা, সে কবরে যাবার আগে নেক আমল করার দরকার আছে না? আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি সুন্দর। এই 30, 40, 50 বছরের হায়াতের জিন্দেগি আমরা যদি নেক আমল দিয়ে সাজাইতে পারি, মালিকের গোলামি করে সাজাইতে পারি, চিরস্থায়ী ঠিকানা পরকালে জান্নাতের পরম সুখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কি না? সেই জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইরা কারা কারা নেক আমল করবেন, 2টা হাত তুলে দেখান। আল্লাহ, আল্লাহ তোমার গোলামদের তুমি নেক আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আসলে কথা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আসলে ওই যে বললাম না, আগেই বলছি পরিবেশ দিবেন তাহলে আমি কথা বলবো। কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে, তাদের অনেক মাথার ঘাম শ্রম ঝরাইতে হয়েছে। দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই পরিশ্রম কবুল করেন, এর বিনিময়ে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলুন আমিন। এই কবরস্থান কমিটিকে আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।